অন্যদিন তো আপনাদের কাছে রোজই বলি শুভ দুপুর, মেয়ে বলে রোজ রোজ এই এক কথা বলো কেন? তাই আজকের আপনাদের কাছে একটু গল্প করে নিই আগে। আমার তো খুব একটা বাইরে যাওয়া নেই, বাপের বাড়ি অনেকটা দূরে, আর যাওয়া হয় না। এখন সব এরা ব্যস্ত, আমি একা একা পারি না অতটা দূরে। যার জন্য আমার কাপড়ের দোকান, বুঝতে পারছো, বেশি দামি না হলেও অনেক শাড়ি কম দামিতে, সে শাড়িগুলো আর পরা হচ্ছে না, পরা হয়ই না। বাড়িতে তো নাইটি পরি, কোথাও যাইও না। আর যোগায় যাই যখন তখন তো প্যান্ট গেঞ্জি পরে যাই। এখন এই শাড়িগুলো পরে তোমাদের কাছে ভিডিওগুলো দিচ্ছে, বুঝেছো? ঠিক আছে, আজকে পড়া হচ্ছে, তোমার পড়াও শাড়ি হচ্ছে। আমার বোনও কদিন ধরে বলছে তো শাড়িগুলো যাকে একটুখানি ব্যবহার হচ্ছে। হ্যাঁ, বোনও খুব খুশি। চলো। আচ্ছা, কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। একদম ধোঁয়া ওঠা ভাত গরম, শাক ভাজা, আর কাঁঠালের দানার ভর্তা। আচ্ছা, এইটার কথা আগে বলে নিই। কাঁঠালের দানা এমনিতে খুব শক্ত হয়, শক্ত বলতে কি এটা হলেই শুকিয়ে যায়, কিন্তু আমারটা দেখো, এ দেখো নরম তুলতুল করছে, হাত ঝুঁকে যাচ্ছে। এইটাকে চেলা করে অর্ধেক করে নিয়ে কুকারে অল্প জল দিয়ে সিটি মেরে নেবেন। জলটা কিন্তু ফেলবেন না, ওই ঠান্ডা করে ওই জল সমেত মিক্সির জারে দেবেন। আর কটা চিংড়ি মাছ আপনি ভেজে ওতে দেবেন, আমি আগে একটু দেখিয়েছি সকালের দিকে। আচ্ছা, কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে আর হচ্ছে গোলমরিচ অবশ্যই দেবেন, দিয়ে নেড়ে নিলেন, সিটি মেরে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেন। তারপরে কড়ায় আপনি তেল দিলেন, একটু সাদা তেল হোক লাল তেল হোক, একটু বেশি করে দেবেন, এটা একটু অন্য জিনিস তো। তাতে কালো জিরে ফোড়ন দিয়ে এইটা রাঁধবেন, খুব খেতে ভালো লাগবে। আচ্ছা, আর শাক ভাজা এটা হলো। আচ্ছা, আজকের মাছের তেল, ইলিশ মাছের ছোট ছোট ইলিশ মাছ, কিন্তু খুব টাটকা। ওর তোমাদের কাকু এনেছে একদম ছোট ইলিশ মাছ, কিন্তু এত টাটকা মাছের তেল করেছি আজকে। আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে, দিয়ে দেখাও না, হাতা দিয়ে। বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। ইলিশ মাছ, কিন্তু এগুলো সবই ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল করেছি। আর ওই কালকের চাটনি, কালকের চাটনি, এটা হচ্ছে বিলেতি আমরা চাটনি, মিষ্টি চাটনি। আর এই শসা, পেঁয়াজ, লঙ্কা। আজকের আমাদের এইসব রান্নাবান্না। ইলিশ মাছ হলে তো অন্য কিছু খেতে ইচ্ছে করবে না, স্বাদও পাবো না, সেই কারণে আজকের আমরা রান্না পুরো স্টপ করে দিয়েছি, বুঝছে? ঠিক আছে, আমার রান্নাবান্না কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।